আর গতকালে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে সেই সাংসদ যা বললেন সেটা তিনি সরাসরি বলে দিলেন, মানে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন গতকালকে। তাহলে আমাদের এখানে কোন সাংবিধানিক ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি, যেখানে কার্যত গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, মানুষের ছোট ছোট প্রতিবাদগুলোকে পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্ভাগ্যের বিষয় এটাই, একজন প্রবীণ প্রথিতযশা আইনজীবী, সাংসদ, নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিতর্ক নিয়ে যে মন্তব্য করলেন, তাতে তিনি গোটা পশ্চিমবঙ্গেও নয় সারা দেশের বিচার ব্যবস্থাকেই প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিলেন। আগের দিনে যে আক্রমণটা ছিল ইডির ওপরে, ওটা ইডির ওপরে আক্রমণ ছিল না, আক্রমণ ছিল ভারতীয় সংবিধানের ওপরে, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ওপরে, স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়ার ওপরে। আর গতকালে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে সেই সাংসদ যা বললেন সেটা তিনি সরাসরি বলে দিলেন, মানে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন গতকালকে। তাহলে আমাদের এখানে কোন সাংবিধানিক ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি, যেখানে কার্যত গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, মানুষের ছোট ছোট প্রতিবাদগুলোকে পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে, যে কোনো আন্দোলনকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করা হয়েছে, যেখানে সংবাদ মাধ্যম আক্রান্ত, যেখানে বিচার ব্যবস্থা বিচারপতিরা আক্রান্ত, যেখানে প্রত্যেকটি প্রতিবাদ কার্যত আক্রান্ত, যেখানে রাষ্ট্রপতির প্রতিনিধি রাজ্যপাল তিনি ভাষা সন্ত্রাসের শিকার, তিনিও এক ধরনের আক্রান্ত, যেখানে সাধারণ মানুষ নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে ভোট দিতে গেলে আক্রমণের শিকার হয়, যেখানে একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তিনি কোনো দুর্নীতি বা কোনো বিশেষ একটা চক্রের সন্ধান পেয়ে গেলে বা জেনে ফেললে তাকে এভাবে নৃশংসভাবে খুন হতে হয়, তো সেই রাজ্যে কোনো আইনের শাসন আছে? আমরা তো একটা মহা জঙ্গল রাজের বাসিন্দা হয়ে গেছি, আমরা নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি পশ্চিমবঙ্গের মানুষ। কালকে কার্যত সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সুপ্রিম কোর্টের যে পরবর্তী শুনানির ক্ষেত্রে তাদের যে মতামত, সেটা থেকেই সেটা প্রমাণ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী আজকে বিবৃতি দিয়েছেন যে সংখ্যালঘুদের রোষের কারণ আছে, 3.5 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ। গতকাল চাকুলিয়াতে সেখানে চাকুলিয়াতে গান্ধীজির মানে এসআইআর এর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গান্ধীজির মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। যারা দিনের পর দিন গান্ধী হত্যা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলেন, সেই সরস্বতীর বরপুত্ররা কালকে গান্ধীজির মূর্তি ভেঙে দিয়েছে। শুধু এখানেই ভেঙে শান্ত হয়নি, গোয়ালপ্রকারের ঘটনা প্রত্যেকের জানা। গোয়ালপ্রকারের ভৌগোলিক অবস্থান কি? গোয়ালপ্রকারে দীর্ঘদিন ধরে বাংলাদেশি চলেছে। গোয়ালপ্রকারকে প্যাসেজ করে ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। আদিবাসী মহিলাদের বিভিন্নভাবে লাভ জেহাদের শিকার বানিয়ে কার্যত তারা ল্যান্ড জিহাদ করছে, এবং সেখানে আজকের জনসন্তুলন সম্পূর্ণ বদলে গিয়েছে। পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে বিহার এবং ঝাড়খণ্ডের আজকে এটা বদলে দেওয়া, ডেমোগ্রাফি বদলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে মুর্শিদাবাদে কার্যত ক্যাম্প বানিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের শ্রমিকের নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে অনেকে ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত আছে, তার প্রমাণ বারবার এসেছে। সাম্প্রতিককালে 10 বছরের ইতিহাসে যদি কোনো নাশকতামূলক ঘটনা দেখা যায়, বা 20 বছরের ইতিহাসেও যদি কোনো ঘটনা দেখা যায়, এমনকি 26/11 ঘটনা দেখা যায়, প্রত্যেকটা বিস্ফোরণ, প্রত্যেকটা আত্মঘাতী হামলার সঙ্গে কোনো না কোনোভাবে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হয়ে গেছে।